নবীজি কোরআন শরীফ নিয়ে বসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, ওরে বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাকিয়া বলে, ওমর, আমার নবী তো জানে না কার বিচার হবে। নবীর কাছে বিচার গেছে, নবী নামগুলো শুনবে, সাক্ষী নিবে, তারপরে হাত কেটে দিবে। তবে যে লোকটার বিরুদ্ধে বিচার গেছে সে তো হলো একজন মুসলিম নারী, সে হইল একজন কুরাইশ বংশের নারী। কুরাইশ বংশের একটা নারীর যদি হাত কাটা যায় আমাদের সকলেরই ইজ্জত হারা হইয়া যাইতে হবে। নবীজির কাছে গিয়া যদি একটু কানে কানে বলে দেওয়া যায়, নবী গো, আজকে যারা বিচার করবেন তিনি কুরাইশ বংশের নারী, আপনিও কুরাইশ বংশের মানুষ, সেও কুরাইশ বংশের মানুষ, সে একজন মুসলিম নারী, ভুলবশত চুরি করেছে, ধরা পড়েছে, তার বিচারটা শিথিল করলে ভালো হয়। আবু বকর সিদ্দিক যখন ডাক দিয়ে ওমরকে বলল, ওরে বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পক্ষে সম্ভব না, আমার নবীর কাছে গিয়া বলতে পারবো না। আবু বকর আপনি যান, আপনি বড় প্রিয়। আবু বকর বলে, আমার পক্ষে সম্ভব না। এই উসমান, আপনি বড় নবীর কাছে প্রিয় ব্যক্তি, আপনি যান। উসমান বলে, আমার পক্ষে সম্ভব না। ও আলী, আপনি বড় প্রিয়, আপনি যান। আলী বলে, আমার পক্ষে সম্ভব না। তাহলে কে যাবে নবীর কাছে খবরটা নিয়া? ওরে বাবা, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটি ছেলে হয়, যে ছেলেটার নাম রাখছে আমার নবী উসামা, যে ছেলেটাকে আমার নবী বুকে নিয়ে রাত্রে বেলা ঘুমায়, যে ছেলেটাকে আমার নবী কুলে নিয়া ভাত খায়, যে বাচ্চাটাকে আমার নবী কাঁধ মুবারকে ঝুলাইয়া আমার নবী রাস্তা দিয়া হাঁটে, এত আদর করে ওসামাকে। সবাই সিদ্ধান্ত করলো ওসামারে পাঠাইয়া দিলে ভালো হয়। ওসামাকে বলে দিল, ওসামা তুমি তোমার দাদার কানে কানে গিয়া বলবা, দাদা আজকে যার বিচার হবে তিনি একজন মুসলিম নারী, তিনি হলো কুরাইশ বংশের নারী, তিনার বিচারটা শিথিল করলে ভালো হয়। আমার নবীর কানে দিয়া যেই মাত্র ওসামা লাফ দিয়া নবীজির কুল মুবারকের মধ্যে বসে গেছে, কাদের মধ্যে মাথাটা রাখিয়া কানের মধ্যে যখন অবস্থা দিয়া দিছে, আমার নবী জোরে জোরে আওয়াজ দিয়া বলতেছে, ও সাহাবারা, এই কথা ওসামার কথা নয়, নিশ্চয়ই তোমরা ওসামারে পাঠাইয়া দিয়েছো। জেনে রাখো আজকে কুরাইশ বংশের নারী হওয়ার কারণে আমার কাছে তোমরা সুপারিশ পাঠাইলা। আমার কলিজার টুকরা হযরত ফাতেমার বিরুদ্ধে যদি এই বিচার হতো, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধী হইতো, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত এই মসজিদে নববীর ভিতরে কাটিয়া ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতাম, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করে দিতাম। এমন বিচার সমাজ আসেনি? ন্যায় বিচারকের দাম কি, মূল্য কি শোনেন। নবীজি বলে, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ হাসরের মাঠ, মাথার অর্ধ হাত উপরে যখন বাবা সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজটা গলে গলে জমিনে পড়বে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মাথার উপরে যাবে, ওই গ্রামের পানিতে হাবুডুবু খাবে। প্রত্যেকটা মানুষ বাবা পাগল আর পাগল মাতাল হইয়া যাবে। আমার নবী, আপনার নবী বলে, যারা এই দুনিয়াতে ন্যায় বিচার করবে, আল্লাহর কোরআনের সূরা নহলের 90 নম্বর আয়াতের উপরে আমল করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ন্যায় বিচারকদেরকে আরশের নিচে তাদেরকে স্থান দিয়া দিবে।